নমস্কার, আপনারা দেখছেন আরোহী নিউজ বাংলা। সুস্থ থাকুন নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি সঞ্জিনী। আপনারা জানেন সম্প্রতি কেরল রাজ্যে এক ভয়াবহ সংক্রামক রোগ আতঙ্কের কারণ হয়ে দাঁড়াচ্ছে, যার নাম শুনলেই গা শিউরে উঠছে একেবারে। ব্রেন ইটিং অ্যামিবা, যা চিকিৎসা বিজ্ঞানের ভাষায় একে বলা হয় প্রাইমারি অ্যামিবিক মেনিনগো এনকেফেলাইটিস, সংক্ষেপে PAM। কেরলে ইতিমধ্যেই এই রোগে আক্রান্ত হয়ে 19 জনের মৃত্যু হয়েছে। এই খবর সামনে আসতেই গোটা দেশের মানুষ, বিশেষ করে আমাদের রাজ্য বাংলার মানুষের মনে প্রশ্ন জেগেছে, এই রোগ কি আমাদের দোরগোড়ায়? আসুন আজকে সুস্থ থাকুন আমরা বিশদে বুঝে নিই এই রোগটা ঠিক কিভাবে ছড়ায়, কিভাবে চিহ্নিত করব এবং সর্বোপরি আমরা কিভাবে নিজেকে এবং পরিবারকে সুরক্ষিত রাখব। কি এই ব্রেন ইটিং অ্যামিবা? এটা কোনো ভাইরাস বা ব্যাকটেরিয়া নয়, এটা একটা অতি ক্ষুদ্র মাইক্রোস্কোপিক প্যারাসাইট যার নাম নিগলেরিয়া ফাউলেরি। এই অ্যামিবা সাধারণত উষ্ণ, স্থির আর দূষিত জলে জন্মায়, যেমন পুকুর, জলাশয়, নোংরা সুইমিং পুল, এমনকি হট স্প্রিং বা হিমশীতল ট্যাঙ্কও ঝুঁকিপূর্ণ হতে পারে যদি তা নিয়মিতভাবে পরিষ্কার না করা হয়। শরীরে কিভাবে ঢোকে এবং কি ক্ষতি করে এই ব্যাকটেরিয়া? চোখে বা মুখে নয়, এই অ্যামিবা ঢুকে পড়ে নাকের মাধ্যমে। যখন কেউ সংক্রামিত জলে সাঁতার কাটেন, স্নান করেন বা ডুব দেন, তখন জল নাক দিয়ে শরীরে প্রবেশ করে। সেখান থেকেই অ্যামিবা সোজা মস্তিষ্কে পৌঁছে যায় এবং ব্রেন টিস্যু ধ্বংস করতে শুরু করে দেয়। এর ফলেই রোগীর মস্তিষ্কে মারাত্মকভাবে ফোলা, ইনফ্লামেশন এবং নিউরোলজিক্যাল সমস্যা শুরু করে। মাত্র কয়েকদিনের মধ্যেই এই সংক্রমণ মৃত্যুর দিকে নিয়ে যেতে পারে। একে বলে ব্রেন ইটিং অ্যামিবা। এর উপসর্গগুলো কি একবার দেখে নিই। রোগের উপসর্গ শুরু হয় সাধারণ অসুস্থতার মতোই, মাথা ব্যথা, জ্বর, বমি, মাথা ঘোরা, ঘাড়ে ব্যথা বা ঘাড় শক্ত হয়ে যাওয়া। এরপর রোগ দ্রুত গড়ায় গুরুতর অবস্থার দিকে। খিঁচুনি, বিভ্রান্তি, আচরণে পরিবর্তন, কোমায় চলে যাওয়ার মতন রোগ লক্ষণ দেখা যায়। এই উপসর্গগুলো অনেক সময় ভাইরাল মেনিনজাইটিসের সঙ্গে মিলে যাওয়ায় প্রাথমিক অবস্থায় রোগ নির্ণয় করা কিন্তু কঠিন হয়ে পড়ে। তবে কিভাবে চিহ্নিত করা যায় এই PAM? PAM নির্ণয়ের জন্য প্রয়োজন CSF টেস্ট, অর্থাৎ লাম্বার পাংচার করে সেরিব্রোস্পাইনাল ফ্লুইড পরীক্ষা করা। এই পরীক্ষাতে অ্যামিবার উপস্থিতি ধরা পড়ে। তবে চ্যালেঞ্জ হলো রোগ এত দ্রুত গতিতে ছড়ায় যে পরীক্ষার আগেই অনেক সময় রোগী সংকটাপন্ন হয়ে পড়েন। প্রশ্ন উঠছে, এর চিকিৎসা কি? প্রাথমিক পর্যায়ে রোগ ধরা পড়লে চিকিৎসা সম্ভব, কিন্তু তা ICU স্তরে সম্পূর্ণ মনিটরিং ও ওষুধ নির্ভর। বর্তমানে ব্যবহৃত হচ্ছে যে ওষুধগুলো, তার মধ্যে রয়েছে অ্যামফোটেরিসিন B, অ্যাজিথ্রোমাইসিন, ফ্লুকেনাজল ইত্যাদি অ্যান্টিমাইক্রোবায়াল ককটেল। চিকিৎসায় মস্তিষ্কের চাপ নিয়ন্ত্রণ, খিঁচুনি নিয়ন্ত্রণ, ব্রেন ফাংশন পর্যবেক্ষণ সবকিছুই জরুরি। প্রতিরোধী একমাত্র পথ। এই রোগের কোনো ভ্যাকসিন নেই, তাই প্রতিরোধী একমাত্র উপায়। চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমরা সতর্ক থাকতে পারি। পুকুর, লেক বা অজানা জলাশয়ে সাঁতার এড়িয়ে চলুন, বিশেষ করে যদি জল উষ্ণ হয় ও পরিষ্কার না হয়। সাঁতারের সময় নাক ক্লিপ দিয়ে আটকে দিন, যাতে জল নাকে না ঢোকে। আপনার বাড়ির আশেপাশের পুকুর বা ট্যাঙ্ক পরিষ্কার রাখুন এবং নিয়মিত ক্লোরিন দিন। বাচ্চাদের দূষিত জলাশয়ে নামতে দেবেন না। স্নানের পর যদি মাথা ব্যথা, জ্বর, বমির মতো উপসর্গ শুরু হয়, তৎক্ষণাৎ চিকিৎসকের পরামর্শ নিন। তবে এবার প্রশ্ন উঠছে, হঠাৎ করে কেন বাড়ছে এই রোগ? বিশেষজ্ঞরা বলছেন জলবায়ু পরিবর্তন এবং গ্লোবাল ওয়ার্মিং এর কারণে জলের উষ্ণতা বেড়ে যাচ্ছে, যার ফলে এই অ্যামিবার জন্ম আর বিস্তার বেড়ে যাচ্ছে। অর্থাৎ জল যত গরম, অ্যামিবার ঝুঁকি তত বেশি। তাই এই মুহূর্তে সবচেয়ে জরুরি সচেতনতা এবং নিজের ও পরিবারের প্রতি সতর্ক দৃষ্টিভঙ্গি। আপনি হয়তো ভাবছেন কেরল তো অনেক দূরের রাজ্য, তবে সংক্রমণ ছড়াতে কিন্তু সময় লাগে না। তাই বাংলার ক্ষেত্রেও এই বিষয়ে সচেতন হওয়া এখনই প্রয়োজন। মনে রাখবেন, রোগের থেকে শক্তিশালী একমাত্র সতর্কতা। সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, জল নিয়ে সতর্ক থাকুন, আপনাদের আশেপাশের পরিবেশ পরিষ্কার রাখুন। আর মনে রাখবেন, ব্রেন ইটিং অ্যামিবা থেকে বাঁচতে জলকে হালকাভাবে নেবেন না।